যুক্তরাষ্ট্র ইরানের পাল্টাপাল্টি হামলার মধ্য দিয়েই এপ্রিলের দিকে কার্যকর হয়েছিল যুদ্ধবিরতি ঘোষণা, কিন্তু তাতেও যেন কোনো লাভই হয়নি। যুদ্ধবিরতির মধ্যেই ভয়াবহ সংঘর্ষে জড়িয়ে পড়ে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। কোনো কিছুতেই যেন থামছে না যুদ্ধ। ফলে আন্তর্জাতিক অঙ্গনেও নতুন করে বাড়ছে উত্তেজনা। একদিকে অভিযোগ, অন্যদিকে পাল্টা অবস্থান। তবে কি শেষমেশ বিশ্বের প্রভাবশালী কতগুলো রাষ্ট্র ইরানের বিপক্ষে অবস্থান নিল? এবারে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশ সহ মোট ২২টি দেশ ইরানকে তাদের ভূখণ্ডে হামলা ও গোপন তৎপরতা বন্ধ করার আহ্বান জানিয়েছে। বৃহস্পতিবার দেয়া এক যৌথ বিবৃতিতে তেহরানকে কড়াই সতর্কবার্তা দেয় দেশগুলো। বিবৃতিতে বলা হয়, বিদেশের মাটিতে মানুষকে হত্যা, অপহরণ, হয়রানি, ভয়ভীতি প্রদর্শন কিংবা অন্য যে কোনো ধরনের আক্রমণের চেষ্টা জাতীয় সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইন নীতির লঙ্ঘন। এসব কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করতে হবে। এছাড়াও দেশগুলোর অভিযোগ, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর গোয়েন্দা সংস্থা এবং তাদের বিশেষ শাখা কুদস ফোর্স বিদেশে ইরানি ভিন্ন মতাবলম্বী সাংবাদিক, ইহুদি ও ইসরায়েলি সম্প্রদায়ের বিরুদ্ধে বিভিন্ন প্রাণঘাতী ষড়যন্ত্র ও ক্ষতিকর কর্মকাণ্ড পরিচালনা করছে। যৌথ এই বিবৃতিতে আরও বলা হয়েছে, ইউরোপ জুড়ে ইহুদি সম্প্রদায় এবং ইরানি ও মার্কিন সাংবাদিকদের লক্ষ্য করে পরিচালিত হামলার পেছনেও ইরানের সংশ্লিষ্টতা রয়েছে বলে তাদের কাছে তথ্য রয়েছে। ইরান সমর্থিত গোষ্ঠী এসব হামলার দায় স্বীকার করেছে বলেও উল্লেখ করা হয়েছে। এদিকে বিবৃতিতে স্বাক্ষরকারী দেশগুলো বলছে, নিজেদের জনগণ ও জাতীয় নিরাপত্তা রক্ষায় তারা ঐক্যবদ্ধ এবং এসব হুমকির বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে। এই যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছে মূলত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, কানাডা, অস্ট্রেলিয়া সহ ইউরোপ ও উত্তর আমেরিকার ২২টি দেশ। বিশ্লেষকদের মতে এমন সম্মিলিত অবস্থান ইরানকে ঘিরে পশ্চিমা বিশ্বের কূটনৈতিক চাপ আরও বাড়াবে এবং আন্তর্জাতিক অঙ্গনে নতুন উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।